রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা বান্দি কোরআন খানা জীবনের ভিতরে সেটিং করে নিতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পথ চলার সঙ্গে হয়ে যাব। আমার বাইরে কোনো দিকে কোনো নজর নাই, যারা রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করতেছেন মেহেরবানি করে চলে আসেন, আমার আল্লাহ কবুল করে নিবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমি আপনাকে চলে যাইতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই মৃত্যুর স্বাদ একদিন সকলকে গ্রহণ করতে হবে। আমার বাইরে বারবার বলতেছি মেহেরবানি করে চলে আসেন। পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে কথাগুলো শুনবেন। এমন হইতে পারে আজকের মাহফিলটা লাস্ট মাহফিল হইতে পারে। এর বন্ধু আল্লাহর নবীর এক সাহাবী বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, আর মনে হয় বেশি টাইম দুনিয়ার জমিনে বাঁচবো না। রে বাজান, বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এই টাইমে কেন আপনি বলেন দুনিয়ার জমিনে বাঁচবেন না? এর বন্ধু, ফজরের নামাজের আগে একটা টাইম আসে তাহাজ্জুদের টাইম। ইংরিমিক টাইমে বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি কেন বলেন দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবেন না? বিবি গো, আমি বারবার বলতেছি আর বেশিক্ষণ টাইম দুনিয়ার জমিনে বাঁচবো না। ফজরের নামাজের আগে তাহাজ্জুদের টাইম আইসে। এর বাবাজি, সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি, বারবার বলতেছি বেশিক্ষণ টাইম দুনিয়ার জমিনে বাঁচবো না। বাজান রে, বিবিকে বলতেছেন, বিবি, আমি যদি মারা যাই তোমার কাছে আমার দুইটা শর্ত থাকবে। ও বিবি, এক নাম্বার শর্ত, আমি যদি মারা যাই, ও বিবি, তুমি প্রেগনেন্ট মানুষ, মুসলমান ভাইরা আমার, কোনো মা বোনেরা যদি প্রেগনেন্ট হয়, গর্ভবতী মহিলা হয়, এই সময় যদি স্বামী ডাক দেয় বলে, বিবি রে, আর মনে হয় বেশি টাইম দুনিয়ার জমিনে বাঁচবো না, আমার বাইরা রে, এ বন্ধু, এই টাইমে বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনার নসিহত কি? বিবি গো, তোমার পেটের ভিতরে কি বাচ্চা আছে আমি জানি না। আমার বাইরা রে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি বসলে উঠতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না। আমার বাইরা রে, এই টাইমে স্বামী বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি, শোনো শোনো, আমি যদি মারা যাই, এক নাম্বার নসিহত, তোমার পেটের ভিতরে যেই বাচ্চা হবে তুমি কোরআন শিক্ষা দিবা। ও বিবি, আমি যদি মারা যাই, আমার জানাজা যুবক সাহাবীদেরকে দিয়ে করাইবা না, আমার জানাজা মুরব্বীদেরকে দিয়ে করাইবা। আমার বাইরে রে, বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, গো স্বামী, আপনি যদি মারা যান, এই পেটের ভিতরে যেই বাচ্চা আছে কিছুদিন পর দুনিয়ার জমিনে আসবে, এই বাচ্চা যদি আব্বা বলে ডাকি, গো স্বামী, এই বাচ্চা যখন আব্বা আব্বা বলে ডাকবে, কাকে আমি আব্বা পরিচয় দেখায় দেব? এর বিবি, না না, যদি বেঁচে থাকি আব্বা ডাক শুনতে পারবো,
আর যদি মারা যায় রে বিবি, বিবি মারা গেলে আব্বা ডাক শুনতে পারবো না। এরকম করতে করতে মসজিদের মাইকে ফজরের নামাজের আজান হয়ে গেছে। আমার বাইরা রে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেয়া বলে, বিবি গো ফজরের নামাজ আজান হইছে, নামাজে যাইতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজে চলে যাচ্ছেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে জি দুইটা শর্ত নসিহত দিছি তুমি পালন করবা আমি মারা যাওয়ার পরে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছেন। আমার বাইরা রে, লম্বা কাহিনী। মসজিদে গেল, মসজিদে যাইয়া নামাজ শেষ করিয়া আমার বাইরা রে, নামাজ শেষ করিয়া মসজিদ থেকে যখন বাইর হইছে, বন্ধু দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউকে পরোয়া করে না। টাকা দিলে দুনিয়া আপনারা রাখবে না, যদি মৌত আমি আপনার কাছে এসে যায় আমারে কেউ বাঁচাইতে পারবে না, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আমার বাইরা রে, সাহাবী এবার নামাজ শেষ করিয়া মসজিদ থেকে বাইর হইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবা নাই রে, আর বাইরা রে, যার আব্বা নাই তার মতো বড় অভাবী আর কেউ হতে পারে না। আর বাইরা রে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ থেকে নামাজ শেষ করিয়া বাহির হইয়া জুতা পরিধারণ করেছে। ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মনে হইছে, রে আমার বাবা তো মৃত্যুর আগে, আর বাইরা রে, মৃত্যুর আগে একটা খেজুর গাছ কিনেছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবা। ওই মসজিদের সামনে ইংলিমের টাইমে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস খেজুর গাছের দিকে নজর করেছে। খেজুর গাছের দিকে নজর করার সঙ্গে সঙ্গে আর বাইরা রে, হলুদ রঙের একটা পাখি, এটা কেমন পাখি রে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলো, আল্লাহ জীবনেতে অনেক পাখি দেখেছি, এমন পাখি তো কোনোদিন দেখি নাই, যেই পাখিটার দিকে তাকাইলে মনের ভিতরে শান্তি এসে যায়। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, রে পাখি রে, কইবানি কিছু কইবানি। পাখি এবার মানুষের ভাষায়, মানুষের জবানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, আমি পাখি হলো সুরাতান পাখি, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দুইটা কথা পৌঁছানোর জন্য আসছি। এরে পাখি বল বল কি কথা? আরে আল্লাহর বান্দা, কথাটা হইল তোমার আমি দুইটা কথা হল। এক নাম্বার কথা, আরে আল্লাহর বান্দা, তুমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবা না। আমার বাইরা রে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেয় বলে, পাখি রে, তোমার কথার আমি জবাব দিব। আরে পাখি বলো, আর কোন কথা আসেনি? রে আল্লাহর বান্দা, দুই নাম্বার কথা হইল, তুমি যখন মারা যাইবা, তোমার এই মৃত্যুর কাহিনীটা সারা জীবন কিয়ামত পর্যন্ত সোনালী অক্ষরে লেখা থাকবে। আমার বাইরা রে, বন্ধু, সোনালী অক্ষরে লেখা থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, রে পাখি রে, রে পাখি, শোনো শোনো, প্রথম কথা কইছো তুমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে বাঁচবা না। রে পাখি, নবীজি বলেছেন, কোন সাহাবী যদি, কোন মানুষে যদি মৃত্যু মা বাবার স্বপ্নে দেখে, তার মনে করতে হইব সে আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। আল্লাহু আকবার বলেন। আমার বাইরা রে, এবার পাখি ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, এখন আমি চলে যাই। পাখিটা চলে গেল। পাখি চলে যাওয়ার পরে আমার বাইরা রে, পাখিটা এবার চলে গেল। পাখি যখন চলে গেল, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা সুন্দর আমল ছিল।
আমার বাইরা রে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যায়, মনে মনে ভয় রে দুনিয়ার জমিনে আর বাঁচবো না, বেশিক্ষণ টাইম দুনিয়ার জমিনে বাঁচবো না। আমার বাইরা রে প্রত্যেক দিন একটা সুন্দর আমল করতেন, আমলটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রত্যেকটা দিন ইয়াসিন সূরা তেলাওয়াত করতেন। ইয়াসিন সূরা তেলাওয়াত করতে করতে আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা করে দিছে। আমার বাইরা রে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার স্বামী যদি এই টাইমে মারা যায়, আমার বাইরা রে গ্রামের ভিতরে কোনো মহিলা যদি গর্ভবতী হয়, যদি কোনো মহিলা নিজের বাড়িতে গর্ভবতী করে, নিজের বাড়িতে ডেলিভারি করে, আমার বাইরা রে কোনো মা স্বামীর বাড়িতে ডেলিভারি হয়, আবার কোনো মা বাপের বাড়িতে ডেলিভারি হয়। যেই দিন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলিয়া যায়, ওই দিন শাশুড়ি আম্মার ডাক যা বলে, শাশুড়ি আম্মা এই যে চাবির সরানিটা নেন, এই চাবির সরানিটা নেন। আমার বাইরা রে এমনও হয় অনেক মা বাচ্চা দুনিয়াতে আনার জন্য আনার সময় অনেক মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। অনুরূপভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি আল্লাহর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার তো শাশুড়ি নাই, ভাই বেরাদার নাই রে, কার কাছে দুঃখ প্রকাশ করব। আমার বাইরা রে এমন করতে করতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তেলাওয়াত করতে করতে, ইয়াসিন সূরা তেলাওয়াত করতে করতে বাড়ির কাছাকাছি চলে গেছে। বন্ধুরে ইয়াসিন সূরা তেলাওয়াত করা শেষ, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন না একবার আল্লাহু আকবার। আমার বাইরা রে আমার বাবাজি এবার যখন দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি বসলে উঠতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না। ও বন্ধু 10 মাসের গর্ভবতী বন্ধু, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি দরজাটা যখন খুলছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে রে কার জানি লাশ শুয়ে পড়ে আছে। আর বাইরা রে রাত্রের বেলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়তে চলে গেছে, দেখে নাই এইটা তার স্বামী না অন্য কেউ। আমার বাইরা রে কোন কালারের জামা পরেছে, জুব্বা পরেছে, এইটা খেয়াল করে নাই। ও বন্ধু আর লম্বা নাই, অল্প টাইমে শেষ হয়ে যাইব। বারবার বলতেছি দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাইতে হইব। আমার বাইরা রে এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি দরজাটা খুলে যখন দেখে এইটার কেউ না রে, এটা হলো আমার স্বামী। আমার বাইরা রে যখন মুখটার দিকে তাকাইছে, এটার কেউ না, এইটা হলো আমার স্বামী। স্বামীর চেহারা দেখিয়া এমন জোরে জোরে কান্দে, হাউমাউ করে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীটারে তুমি নিয়ে গেলা। এবার বন্ধু লম্বা কাহিনী, গোসল করানো হলো, মাটি দিবে, দাফন কাফনের কাজ শেষ। ওইদিকে যখন জানাজার নামাজ শুরু হয়ে যাইব, তাকবীর আল্লাহ হবে, তাকবীর দিয়ে জানাজার নামাজ শেষ করবে। আমার বাইরা রে এ বন্ধু এবার আল্লাহর বান্দার যখন জানাজাটা হয়ে যাইব, এবার বিবিকে মৃত্যুর আগে 2টা নসিহত করেছিল। 1 নাম্বার নসিহত, আমি যদি মারা যাই রে, আমি যদি মারা যাই, তোমার পেটে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে এটা আমি জানি না, যেই বাচ্চা হবে কোরআনের শিক্ষা দিবা বিবি রে। 2 নাম্বার নসিহত, আমি যদি মারা যাই আমার জানাজা যুবকদেরকে দিয়ে করাইবা না, আমার জানাজা মুরব্বীদেরকে দিয়ে করাইবা। বন্ধু জানাজার নামাজ শুরু হবে এই টাইমে। আল্লাহর বান্দার বিবি গর্ভবতী, বুঝতে পারে না, জানালার ভিতর দিয়ে হাত বাহির করে দিয়ে ডাক দিয়ে বলে, কোনো কেউ আসনি? আমার বাইরা কেউ আসনি? আমার বাইরা রে
এরে বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। বন্ধু এবার যখন জানাজার নামাজটা হয়ে যাবে, জানাজার নামাজ হবে, আল্লাহর বান্দি জানালা দিয়ে হাত বাইর করে দিছে, কেউ আসনি আমার একটা কথা পৌঁছাই দিবা। যখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি জানালা দিয়ে হাত বাইর করে ডাকে, একজন সাড়া দিল। একজন সাড়া দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, এ বোন তোমার কি হইছে? ডাক দিয়ে বলতেছেন, কই যাইবা? আমি যাম হইল একজন আল্লাহর বান্দার সাহাবী, আল্লাহর নবীর সাহাবী মৃত্যুবরণ করেছে, তার জানাজা করতে যাব। এই টাইমে ডাক দিয়ে বলতেছেন, যাইবা তো যাইবা, আমার একটা কথা তুমি পৌঁছাই দিবা। বন্ধু যখন ডাক দিয়ে বলতেছেন, তুমি মুরব্বীদেরকে বলবা যে সাহাবীর জানাজা তুমি করতে যাইতেছো, ওই জায়গাকার মুরব্বীদেরকে ডাক দিয়ে বলবা, সাহাবী সে মৃত্যুর আগে নসিহত করে গেছে, তার জানাজা যেন যুবকরা না করে, মুরব্বীরা যেন করে। এই কথা যখন পৌঁছায় দিচ্ছে ইকরিমের টাইমে, হাজার হাজার সাহাবী আকাশের দিকে তাকায় রয়েছে, কি যেন আইছে রে, কোনো কিছু আইছে নাই, আইছে হলো সুরাতান পাখি, হলুদ রঙের পাখি। আর বাইরা রে হলুদ রঙের পাখি, সকলে আকাশের দিকে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে একে অপরকে জিজ্ঞাসা করে, রে এইটা আবার কোন পাখি? এইটা কোন পাখি না? যুবকরা তরবারি বাইর করেছে, পাখিরে মাইরা ফেলবে। আমার বাইরা রে ইকরিমের টাইমে পাখিটা আল্লাহ আল্লাহ নামে জিকির করা শুরু করে দিল। একে অপর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, এটা কি রে? আল্লাহর পাঠানো জিন না ফেরেশতা আমরা তো কেউ জানি না। আমার বাইরা রে এরকম করতে করতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জায়গায় লাশ রাখা হয়েছে ওই জায়গায় চলে আসতেছে। আসার সঙ্গে সঙ্গে যুবকেরা তরবারি বাইর করেছে, পাখি রে আজ তোরে দুনিয়ার জমিনে রাখবো না। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, যুবকেরা রে ধৈর্য আনো, এটা আল্লাহর পাঠানো জিন না ফেরেশতা আমরা কেউ জানি না। এবার বন্ধু যুবকেরা তরবারি নামাইলো। এই জন্য সাহাবী মৃত্যুর আগে নসিহত করেছে, আমার জানাজা যুবকদেরকে দিয়ে করাইবা না, কোনো ঝামেলা হইলে মানতে পারবে না, তারা আমারে অনেক ভালোবাসে। আমার বাইরা রে পাখি বার আল্লাহ আল্লাহ নামে জিকির করতে করতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশটা যে জায়গায় রাখা হয়েছে ওই জায়গায় ধীরে ধীরে বন্ধু এবার বন্ধু পাখিটা বুকের উপরে পড়লো। হাজার হাজার সাহাবীর চোখ পাখি দিয়ে দাফন কাপড়ের উপরে পড়িয়া পাখিটা কেমন জানি কোন সময় যেন উদাও হয়ে গেল। আমার বাইরা রে মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, পাখিটা কোথায় গেল? কেউ দেখতে পারলাম না। মুরব্বী ঘোষণা করে দিল, পাখি কোথায় গেছে কেউ যদি বলতে পারে পুরস্কার দেওয়া হবে। আর বাইরা রে কেউ বলতে পারে না। বন্ধু জানাজার নামাজ শুরু হবে, লাস্টে একটা সাহাবী জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে নাই। লাস্ট থেকে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা পাখি কোথায় গেছে আমি জানি। আমার বাইরা রে পাখি কোথায় গেছে আমি জানি। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? আমার আপনি চিনেননি, আমি হলো সেই সাহাবী। আমার মাথার উপরে নবীজি নিজে হাত রেখে বলেছে, রে যাবের, আমি নবী বলে দিলাম তোর পুরা পরিবার জান্নাতি। বন্ধু নবীজি নিজে বলেছেন তোমার পুরা পরিবার জান্নাতি জান্নাতি। এবার মুরব্বীরা ডাক দিয়ে বলে, রে সাহাবী তুমি তো গায়েব জানো না, তুমি তো গায়েব জানো না। গায়েব জানলে আমার এক আল্লাহ গায়েব জানে এবং নবীজির জানা দিত, নবীজি খবর পৌঁছায় দিত। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যখন
জানাজা হবে। এই টাইমে কথা বলতেছেন, আরে সাহাবী পাখি কোথায় গেছে তুমি জানো নি? হাজার হাজার সাহাবীর চোখ পাখি দিয়ে পাখিটা কোথায় গেল কেউ বলতে পারলো না। আর তুমি লাস্ট থেকে জানাজারে অংশগ্রহণ করতে পারো নাই, লাস্ট টাইমে এসে পাখিটা কোথায় গেছে তুমি বলতেছো। সাহাবীরা মুরব্বীরা পাখি কোথায় গেছে আমি জানি, ঠিক আছে। জানাজার নামাজ শেষ হলো, আমার ভাইরা রে মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, জাবের সাহাবী কই রে? এবার জাবেরকে ডাক দেওয়া হলো। জাবেরকে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা পাখি কোথায় গেছে শোনেন, আপনারা ওই পাখিটাকে কোথায় দেখতে পারবেন? লাশের জানাজা করলেন, মাটি দিবেন, মাটি দেওয়ার পরে যে জায়গায় কবর দিবেন ওই জায়গায় আপনারা মাগরিবের নামাজের সময় যাইবেন। যখন আপনারা মাগরিবের নামাজে যাইবেন পাখিটা দেখতে পারবেন। এবার বন্ধু সাহাবীর কথা অনুযায়ী মাগরিবের নামাজ পড়িয়া কবরের কাছে যাওয়া হলো। হাজার হাজার সাহাবী পাখিরে দেখবো, বন্ধু পাখিরে দেখার জন্য, বন্ধু পাখিরে দেখার জন্য কবরের কাছে হাজার হাজার সাহাবী। এবার কেমন পাখিরে? এবার বন্ধু কবরের কাছে যখন গেল, কবরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে পাখিটারে দেখতে পায় নাই। যখন বিসমিল্লাহ বলি আকাশের দিকে তাকাইছে, জানাজার নামাজে ছিল একটা পাখিরে, কিন্তু এই পাখি কবরের কাছে একটা পাখি না, ওই কবরের কাছে পাখি হইল হাজার হাজার পাখি। এবার মুরব্বীরা পাখিদেরকে ডাক দিয়ে বলে, পাখি রে তোমরা কেন এই জায়গায় আইছো? এরা মুরব্বীরা, এ আল্লাহর বান্দা আমরা হলো সুরাতান পাখি, আল্লাহর পক্ষ থেকে আইছি, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি। কেন আইছো বলো না? ডাক দিয়ে বলে, শোনেন কেন আইছি। ও মুরব্বীরা, আমরা হলো আল্লাহর পাঠানো পাখি। যেই বান্দার কবরের কাছে আইছেন, এই বান্দা মৃত্যুর আগে দুইটা নসিহত করেছিল, সুন্দর নসিহত। যেই নসিহত প্রথম নাম্বার নসিহত ছিল, বিবিকে ডাক দিয়ে বলেছিল, বিবি রে তুমি গর্ভবতী, তোমার পেটে ছেলে বাচ্চা হবে না আমি বাচ্চা হবে জানি না, আমি যদি মারা যাই এই পেটে যেই বাচ্চা হবে ইসলামী দ্বীনি কোরআন শিক্ষা দিবা। আমার বাইরা রে 2 নাম্বার নসিহত করেছিল, তার জানাজা যেন যুবকদেরকে দিয়ে না করায়, মুরব্বীদেরকে দিয়ে যেন করায়। পাখির জবান থেকে যখন এই কথা মুরব্বীরা শুনলো, মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, পাখি রে আর কোনো তোমাদের কথা আছে কিনা? পাখিরা আল্লাহ আল্লাহ নামে জিকির করে আর ডাক দিয়ে বলে, রে মুরব্বীরা আমরা এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই বান্দার কবরে জান্নাত না বানাইব ততক্ষণ পর্যন্ত আমরা পাখি এই জায়গা থেকে যাইব না। আমার বাইরা রে, এবার যখন পাখিটা চলে গেল, পাখি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল রে যা রে ওই কবরটা জান্নাতে পরিণত করে দে। আল্লাহর কথা অনুযায়ী জিবরাইল কবরটা জান্নাতে পরিণত করে দিল। বন্ধু কেন আমি আপনি পোলাপানকে কোরআন শিক্ষা দেব না? কেন আমি আপনি কোরআন মানব না? রে যুবক, আমি তোমাকে বলতেছি কেন কোরআন মানবা না, কেন কোরআনকে ভালোবাসবা না, কেন গুনাহ করবা রে? দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থেকে সকলকে চলে যাইতে হবে। পর্দার আড়ালের মা বোনেরা শুনে রাখেন, কেন আপনি গুনাহ করবেন? কেন জাহান্নামের পথ আপনি বেছে নেবেন? আমার বাইরা রে, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বয়ান দিচ্ছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা জিন্দা মরার আগে একবার মরো। ওই মজলিসে আবু বকর উপস্থিত ছিলেন, হযরত ওসমান উপস্থিত ছিলেন,
হযরত ওমর উপস্থিত ছিলেন। মার বাইরা রে, হযরত ওমর নবীরে ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমর নবীজিরে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, জিন্দা মরার আগে কেমনে আবার মরতে হয়